একটা বাচ্চার প্রবলেমগুলোর পেছনে কিন্তু অ্যাকচুয়ালি শুধু বাচ্চার কোনো মানসিক সমস্যা হচ্ছে কি না, এংজাইটি, ডিপ্রেশন বা বাচ্চার ADHD বা ASD বা অটিজম, এই ধরনের প্রবলেমগুলো ছাড়াও বাচ্চার আশেপাশের পরিবেশের কোনো সমস্যার কারণে কিন্তু বাচ্চার যদি কোনো প্রবলেম ধরেন হয়তো হতোও না, কিন্তু এই ইউনিসেফের একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাচ্চার রোগগুলো, মানসিক সমস্যাগুলো কিন্তু 2 থেকে 4 গুণ অংশ বেড়ে যায়। এবং দেখা যায় আমাদের কাছে এরকম অনেক প্যারেন্টস কিন্তু আসে, যে আমার কাছে সেদিন একজন পেশেন্ট আসলো, বলছিল যে আমার বাচ্চাকে আমি দেখলাম এতগুলো ফাইল, এতগুলো ডক্টর দেখিয়েছেন, এবং একটা বাচ্চা, যে বাচ্চার বয়স 10 থেকে 12 বছর মতো, ও অন্ততপক্ষে 4 থেকে 6টা ওষুধ খাচ্ছে, এবং এমন ওষুধগুলো খাচ্ছে যেগুলো হাই ডোজে, কিন্তু কোনোভাবেই বাচ্চার কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না। ও দিন দিন ওর রেজাল্ট খারাপ হচ্ছে, বাচ্চার শরীর খারাপ হচ্ছে, বাচ্চা নিজেকে গুটিয়ে ফেলছে, মানে ওর অবস্থা আরও সিভিয়ার হয়ে যাচ্ছে। সো মা আমাকে তখন এসে বলছেন যে আমি আসলে কোনোভাবেই ওকে হেল্প করতে পারছি না। প্রবলেমের জায়গাটা আসলে কোথায়? প্রবলেমের জায়গাটা হচ্ছে বাচ্চাটা শুধুমাত্র যখন আমরা একটা বাচ্চার ম্যানেজ করি, তখন যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন NIC মানে নাইস গাইডলাইন বলে যে বাচ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে কোনো সাইকিয়াট্রিক ইলনেসের ক্ষেত্রে আমাদের কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট করতে হবে। তার মানে বাচ্চার শুধু বাচ্চা কেন্দ্রিক, বাচ্চাকে আমি ওষুধ দিলাম, বাচ্চাকেই শুধু আমি থেরাপি দিলাম, কিন্তু বাচ্চার আশেপাশের এনভায়রনমেন্টে কি কোনো সমস্যা হচ্ছে কি না, বাচ্চার এই ইস্যুগুলো, এই হিস্ট্রিগুলো আমরা ডিটেইলে নিলাম না, তখন যেটা দেখা যায় যে বাচ্চার ওষুধগুলো কিন্তু রেসপন্স করবে না। কেন রেসপন্স করবে না? কারণ বাচ্চার শরীরে এই যে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্সের কারণে একটা টক্সিক স্ট্রেসার হিসেবে এই এক্সপেরিয়েন্সগুলো কাজ করে।